5 মাস ধরে নিখোঁজ এক যুবক। একই সাথে তার বাইকটিও পাওয়া যাচ্ছিল না। অবশেষে নিখোঁজের 5 মাস পর হত্যাকারীর বাড়ির আঙিনার মাটির নিচ থেকে পাওয়া গেল মরদেহ। পরকীয়ার ঘটনা সামনে আনতে গিয়ে এমন ঘটনা জানতে পারে পুলিশ। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। খুলনার হরিণটানা থানার মোস্তফার মোড় এলাকার রেল ব্রিজ আবাসিক এলাকার এই বাড়ির আঙিনায় প্রায় 5 মাস ধরে মাটি চাপা ছিল ইজি বাইক চালক মারুফের মরদেহ। সোমবার দুপুরে পুলিশ বাড়ির আঙিনায় মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, বাড়ির মালিক মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। সোমবার সকালে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ জানাতে হরিণটানা থানায় যান ফাল্গুনী। এ সময় তিনি পুলিশকে মারুফ হত্যার বিষয়ে তথ্য দেন বলে দাবি পুলিশের। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চেনে, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুরাদ ও ফাল্গুনীকে আটক করে। পরে তাদের দেখানো স্থান থেকে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়। সকালবেলা আমাদের ডিউটি অফিসারের কাছে ফাল্গুনী খাতুন উনি গিয়ে কমপ্লেন করেছে যে ওনার হাজবেন্ড গতকাল রাতে ওনাকে মাদকাসক্ত হয়ে শারীরিকভাবে অত্যাচার করেছে, উনি বিচার চেয়েছেন। তখন আমাদের ডিউটি অফিসারের কাছে বলে যে এই অবস্থায় সে এরকম বারবার এই ধরনের কাজ করে এবং গত রমজান মাসে একজন লোককে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে তার বাড়ির উঠোনের সামনে মাটিতে পুঁতে রেখে দিয়েছে। এই সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমরা আমাদের টিম সহ চলে এসেছি, উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করে এবং ফরচুনেটলিভাবে আমরা এই যে মুরাদ মোল্লাকেও গ্রেপ্তার করতে পারি। পুলিশের দাবি, ইজি বাইক আত্মসাতের উদ্দেশ্যে রমজান মাসে মারুফকে হত্যা করে মরদেহ গোপনে মাটি চাপা দেওয়া হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে হ্যাঁ, এই ধরনের একটা আমরা দুই স্বামী স্ত্রী মিলে অটো ড্রাইভারকে বাসায় নিয়ে এসেছিলাম। চায়ের সাথে ঘুমের ওষুধ খাওয়ানোর চেষ্টা করে পরবর্তীতে যখন সে অজ্ঞান না হয় তার পিছনে থেকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে তার লাশটি এখানে গর্ত করে মাটি চাপা দিয়ে রাখে এবং ওনার যে ভিকটিম নাম সম্ভবভাবে বলেছে মারুফ, তার অটো বাইকটি যে বাইকটি আলাদা আলাদা পার্ট করে বিভিন্ন স্থানে বিক্রি করেছে এবং তার ব্যবহৃত যে মুঠোফোনটি সেটা সে ব্যবহার করতেছিল এবং এই সংক্রান্তে কোদাল, তারপর ওই লাশের পেট ফেলে দিয়েছিল। তাদের প্রাইমারি বক্তব্য অনুযায়ী সেই কাঁচি যেটাকে আমরা বলি হাসুয়া এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র আমরা আলামত হিসাবে জব্দ করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, পারিবারিক কলহের জেরে মুরাদ ও ফাল্গুনের মধ্যে প্রায় ঝগড়া হতো। 5 মাস আগে নাকি এক অটোলারি নিয়ে আসছিল, পরে ওনাকে নাকি চার সাথে কি মিশাই খাওয়াইছে, তারপরে ওখানে মেরে ফেলেছে 5 মাস আগে। পরে সেই ডেড বডি ছিল। কালকে রাতে বউ আর স্বামীর মধ্যে গ্যাঞ্জাম হয়েছে, যার কারণে বউ রাগ করে আর কি হরিণটানা থানায় গেছে যে অভিযোগ করার জন্য। বাট ওইখানে যায় সে অভিযোগের বিষয়ে বলতে যে মানে কথায় কথায় আর কি ওই মার্ডারের কথাও বলে ফেলাইছে। পরে আজকে সকালে পুলিশ আসছে, পরে ওকে ধরছে। গতকাল বর্ডারে মারিয়েছে ওই বিটা, মারার পরে ওর আজকে ওর পুলিশ নিয়ে আর কি মানে ধরা যাবে। শাশুড়ি বলতেছে যে বউ পুলিশ নিয়ে মুরাদর বউ মানে একা মিলা মানুষজনে নিয়ে গেল ওদের বাড়ির ভিতরে। তখন আমরা বাসা কাজ করিয়ে শুনলাম আসলে লাশ পেয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, মুরাদ মোল্লার রয়েছে একাধিক স্ত্রী। তিনি তার বাড়িতে প্রায় নেশার আসর বসাতো। মাদক সেবন করে মেলা আগের থেকেই এবং বাবা মাকে পিটায়, যে আসে তার সঙ্গে খারাপ ব্যবহার করে, যার জন্য তার মা বাবা ভাই বোন যারা আছে কেউই এখানে আসে না। তা আমি যখন শুনলাম যে এই ঘটনা, এখানে ওরা একটা ইজি বাইক এলাকে এনে মেরে পুঁতে রাখছে বাড়ি, তা আমার সঙ্গে একটু বিশ্বাস হলো যে না, আসলেও এই কাজ করতে পারে। পুলিশ জানায়, বাড়িটি তল্লাশি করে সিটি কর্পোরেশনের নিবন্ধিত একটি ইজি বাইকের নম্বর প্লেট সহ হত্যার কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।